নমস্কার, শুভ সন্ধ্যা অ্যান্ড ওয়েলকাম টু লাখ টাকার লক্ষ্মী লাভ সিজন 2। আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি। বর্তমান আন্তর্জাতিক প্রেক্ষাপট হয়তো আমাদের এই কিছুদিন হলো অন্যরকম করে ভাবতে বলছে, কিন্তু তাই বলে এত দিনের ইতিহাস কি রাতারাতি বদলে যাবে? আমাদের ইমোশন, আমাদের সেন্টিমেন্ট, আমাদের আবেগ ভাষাকে নিয়ে, মাতৃভাষাকে নিয়ে, বাংলা ভাষাকে নিয়ে, যে ভাষাকে প্রতিস্থাপিত করার জন্য শহীদ হয়েছিলেন শয়ে শয়ে মানুষ, রক্ত দিয়েছিলেন যে ভাষাকে বাঁচিয়ে রাখার জন্য, সেই ভাষাই আমাদের মাতৃভাষা। এবং সারা পৃথিবীর যে কোনো মানুষের তার নিজস্ব যে ভাষা, তাকে উদযাপন করার দিনই আজ গোটা পৃথিবীতেই পালিত হয় আন্তর্জাতিক মাতৃভাষা হিসেবে। আজ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে এই পর্ব একটু অন্যভাবে সাজানো, তাই বেশ অন্যরকম 4 জন মা লক্ষ্মী আসছেন আমার সঙ্গে আজ খেলতে। তাদের সঙ্গে আলাপ করাবো আপনাদের, আমিও আলাপ করব। তার আগে ডেকে নিই, প্লিজ ওয়েলকাম। আমি বাংলায় গান গাই, আমি বাংলার গান গাই, আমি আমার আমিকে চিরদিন এই বাংলায় খুঁজে পাই। আমি বাংলায় দেখি স্বপ্ন, আমি বাংলায় বাঁধি সুর, আমি এই বাংলার মায়া ভরা পথে হেঁটেছি এতটা দূর। সবাইকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের শুভেচ্ছা। সবাই ভালো আছো? হ্যাঁ, ভালো আছি। সবার সঙ্গে আলাপ করি ছোট করে। মায়া, নমস্কার মায়া। নমস্কার সুদীপ্তা দি, আমি বীরভূম জেলার মুরারই থানার বঠিয়া গ্রাম থেকে এসেছি। আচ্ছা। এই বাংলা ভাষা দিবসে আপনাকে অনেক শুভেচ্ছা। আমি একটা 1 টাকার পাঠশালা চালাই, যেখানে বাচ্চারা 1 টাকার বিনিময় পড়ে। এটা তো দারুণ, এটা তো মানে আন্দোলন প্রায়। অপূর্ব, আমি শুনবো, হ্যাঁ। আরো বিস্তারে শুনবো তোমার ঠিক আছে, পাঠশালার কথা। দ্রৌপদী, নমস্কার। নমস্কার সুদীপ্তা দি, ভাষা দিবসের শুভেচ্ছা। ধন্যবাদ। আমি দ্রৌপদী বোস, বোধিপীঠ পাঠাগারের প্রেসিডেন্ট, দক্ষিণ 24 পরগনা জেলার কুলপি থানার অন্তর্গত দেরিয়া গ্রাম থেকে এসেছি। পাঠাগারটা কোথায়? কুলপি থানার অন্তর্গত দেরিয়া গ্রামে, দেরিয়া গ্রামেই সাউথ পাঠাগার। 24 পরগনা। ওকে। আমার ভ্রাম্যমান পাঠাগারও চালানো হয়, ভ্রাম্যমান, ঘুরে ঘুরে। টোটো করে। ও, টোটো ঘুরে। করে বই নিয়ে হুম। তারপরে ঘোরো, এক একদিন এক একটা জায়গায় গিয়ে 15 দিন অন্তর আমরা ওটা বেরোই। ও মা। আর এমনি 15টা লাইব্রেরি রয়েছে। আমি শুনবো আরো বিস্তারে তোমার পাঠাগারের কথা। কাঞ্চন, নমস্কার। জয় গুরু। জয়গুরু সুদীপ্তা দি। জয় গুরু। হ্যাঁ, আমি আসছি কৃষ্ণনগর নদিয়া থেকে। আচ্ছা, এই যে বাংলা ভাষার জন্য দিবস। অনেক অনেক শুভেচ্ছা জানাই। ধন্যবাদ ধন্যবাদ। তুমি গান গাও, হ্যাঁ, বাউল জীবনই যাপন করো। বাউল জীবনী আহা, কি দারুণ। ছোট থেকেই গান বাজনা। তোমার গান শুনবো নিশ্চয়ই কাঞ্চন। হ্যাঁ, আমি না। নমস্কার, নমস্কার। সুদীপ্তা দি। আমি বীরভূম নানুর গোবডি গ্রাম থেকে এসেছি। আমার নাম আমিনা ইয়াসমিন, আমি কাঁথা শিল্পী। আমি কিছু কাঁথা নিয়ে এসেছি, সেই কাঁথা আপনাকে আমি দেখাবার জন্য। নকশি কাঁথা? নকশি কাঁথা, আহা, হাতের আহা। তৈরি। আজও সেই গাঁও, অঝরে চাহিয়া ওই গাঁওটির পানে, নীরবে বসিয়া কোন কথা যেন কহিতেছে কানে কানে কানে। কানে। হ্যাঁ, সাজু রূপাই। সাজুর উপায়। নকশি, নকশি জসিমউদ্দিনের কবিতা হ্যাঁ, নকশি কাঁথার জসিমউদ্দিন। মাঠ। আহা, সাজু রূপাইয়ের গল্প ছোটবেলায় পড়ে কেমন হতো একটা বাবারে। তুমি কি নিজেরই করা শাড়ি পরে আছো? হ্যাঁ, আমি নিজে হাতে করা শাড়ি পরে কি আছি। দুর্দান্ত দেখতে। একটু 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 সামনে এসো, তোমার শাড়িটা একটু দেখাও। একটু আঁচলটা, ও মা, আরে বাস, তুমি এমনি এমনি ফেলে রাখো, একটু সবাই দেখুক একটু।
দারুণ। হ্যাঁ, আরো কাজ আছে, আপনাকে দেখাবো। দেখবো, ওয়াল হ্যাঙ্গিং দেখবো। আছে। এই তো আমাদের শিল্প, আমাদের ঐতিহ্য, আর আমিনারাই আমাদের এই শিল্পকে ধরে রাখছে, ধরে রাখবেও নিশ্চয়ই। হ্যাঁ। অনেক ধন্যবাদ, দেখবো তোমার কাজ নিশ্চয়ই। Thank you. হ্যাঁ, তোমাদের চারজনকে নিয়ে আজকের পর্বের খেলা শুরু করব। চারজনকে নিয়ে প্রথম রাউন্ডে আজকের খেলা নোট দিয়ে যায় চেনা। খেলা শুরুর আগে মায়ার কাছে আরো একবার আসি। 1 টাকার পাঠশালা, হ্যাঁ, দিদি। শুনেই তো মানে অদ্ভুত দারুণ লাগছে। কবে শুরু করলে এই পাঠশালা? এটা 3 বছর শুরু হয়ে গেছে আমাদের, এটা 3 বছরে পড়েছে। চিন্তাটা, ভাবনাটা কিভাবে মাথায় এলো? আসলে অনেক ছোট থেকে আমার বাড়িতে আমার মাসি, আমার মাদের ওরা সাক্ষরতা করতো, কাকিমা, জেঠিমা, ঠাকুমা, সাক্ষরতা অভিযানে, হ্যাঁ, হ্যাঁ। সংসার সামলিয়ে ওরা করতো। আমাদের ছোট থেকে এগুলো দেখা অবস্থা, আমরা আমাদের মনে খুব ইচ্ছে ছিল যে আমরাও বড় হয়ে এরকম করব। Right. কিন্তু সেই প্ল্যাটফর্মটা পাবো কোথায়? কেউ তো দেবে না আমাদেরকে। হঠাৎ একদিন শ্রীকান্ত বাবুর সঙ্গে পরিচয় হয়েছে। কার উনি- সঙ্গে? শ্রীকান্ত বাবু, উনি হচ্ছে 1 টাকার মানে মানে যিনি তৈরি করেছেন একটি। ও। ওনার সঙ্গে পরিচয় হওয়ার পর উনি ওনার কাজ আমার খুব ভালো লাগলো, তো উনি আমাকে বললেন যে আমার এরকম পাঠশালা আছে, তোমার ওইখানে খুলবে তো। তো আমিও খুব বললাম, আমিও তো একটা ভালো জিনিস অফার পেয়ে গেলাম। তো আমার হাজব্যান্ডকে বললাম, তো বললো ঠিক আছে দেখো। তো আমি ওইখানে 2 জন ছেলের আমি একসঙ্গে একটা তৈরি করলাম পাঠশালা, কিন্তু 1 বছরের মধ্যে ওরা ছেড়ে দিল, যেহেতু টাকা পয়সা পায় না। এবারে আমার এত ভালো লেগে গেছে, আমার এত দিনের ইচ্ছে, আমি কি করে সেটা হাতছাড়া করি। তো এখনও আমি চালিয়ে যাচ্ছি এবং 40টা বাচ্চা আছে, ওটা আমি চালাই। ওদের পুরো দেখাশোনা, ওদেরকে নিয়ে প্রোগ্রাম, নাচ গান সব কিছু আমার হাতে। বাহ, হাজব্যান্ড মাঝে একটু করছিল যে এতদিন করছো, নিজের সময় দিচ্ছ, কিছু একটা হচ্ছে না। কিন্তু আমি 24 সালে বঙ্গকীর্তি সম্মান পেয়েছি, তো অনেক জায়গায় অনেক সম্মান পাই। ওর একটা খুব ভালো লাগছে যে হ্যাঁ সত্যি তো টাকা পয়সা তো মানুষের জীবনে দরকার আছে, কিন্তু এই যে একটা সম্মান, ও সম্মানও সম্মান তো, পাচ্ছে, হ্যাঁ, নিশ্চয়ই। সেটা ও এখন আমাকে প্রচুর সাপোর্ট করে। আর আমার মেয়ে এখন, আমি একা নয়, আমার মেয়ে আমাকে অনেকটা হেল্প করে। ও। হ্যাঁ, মেয়ে এখন অনেক হেল্প করে। আমার যখন কোনো প্রোগ্রাম হয় বা যখন কিছু হয়, তখন আমার মেয়েকে আমি নিয়ে যাই। ওর বাহ। পড়াশোনা শেষ করে ও আমার সঙ্গে যায়। বাহ, এটা দারুণ তো। কেউ এসছে বাড়ি থেকে? হ্যাঁ, আমার মাসি এসছে, আমার এনজিওর ওই দাদা এসছে, শ্রীকান্তবাবু, আমার হাজবেন্ড, আমার মেয়ে। ও, শ্রীকান্ত বাবুর কথাই বলছিলেন। নমস্কার ম্যাডাম। নমস্কার। আমরা এখানে আসতে পেরেছি, আমার 1 টাকার পাঠশালার মায়া ম্যাডাম এসছেন। এ সত্যি আমি বুঝতে পারছি না, আমি স্বপ্ন দেখছি না তো। আমার এই 1 টাকার পাঠশালা এখানে এসছে, তো আমার 410 জন বাচ্চা টোটাল। বাহ। তো মায়া সত্যি অনেক কাজ সামলে, নিজেকে সামলে ও একটা ইউনিটের দায়িত্ব নিয়ে ও পড়াশোনা করায়। বাহ, আমার 3টে যেটা আছে সেটা হচ্ছে একটা ঝড়খালি একদম সুন্দরবন আছে, আর কলকাতার মধ্যে, আর বীরভূমে। থ্যাংক ইউ, Welcome, থ্যাংক ma'am. ইউ। তো মায়া, তোমাদের কি কোনো সিলেবাস আছে, মানে কি অনুযায়ী পড়াও বাচ্চাদের? আমি ওই বাংলার উপর দিয়ে বেশি নিয়ে যাই, বাংলা ভাষাটাই ওদেরকে। বাংলা ভাষাই হ্যাঁ, ওদের শেখাচ্ছ? হ্যাঁ। ইতিহাস, ভূগোল, বিজ্ঞান? হ্যাঁ, সব রকমই। আর আমরা যেখানে বাস করি সেখানে মানুষের আর্থিক দিক দিয়ে এগিয়ে, কিন্তু শিক্ষা দিক দিয়ে পিছিয়ে। আর্থিক দিক থেকে যদি এগিয়েই থাকে, তাহলে তুমি 1 টাকায় কেন চালাচ্ছ পাঠশালা? 1 টাকাটা একটা কথা আছে না যে শিক্ষা বিনা পয়সায় দিতে নাই, তার জন্য গুরু দক্ষিণা হিসেবে 1 টাকাটা ঠিক, আমি নিই। ঠিক। চালিয়ে যাও মায়া, তুমি যে কত ভালো কাজ করছো তুমি জানোই না। প্রত্যেক গ্রামে যদি 2 জন করে মায়া থাকে, ব্যাস, আমাদের ভবিষ্যৎ নিয়ে আর কোনো চিন্তা নেই। তুমি যদি আজকে 1 লাখ টাকা জিতে যাও, কি করবে মায়া? প্রথম আমি আমার স্কুলটা বড় করব। আর বর্ষাকালে জল পড়ে, Okay. আর এখনো আমার স্কুলে বাচ্চারা সব এসে দাঁড়িয়ে থাকে দরজার বাইরে পড়ার জন্য, কিন্তু আমি মানে জায়গা নেই তো বসার। ছোট ঘর। আমি চাই যে কিছু টাকা আমি ওখানে দেবো। আর একটা আমার জীবনে মানে আমার বেশ চলছিল, হঠাৎ করে আমার মেয়ের কোলিওসিস ধরা পড়লো। কি? মেরুদণ্ড বেঁকে গেছে হঠাৎ, এই গত বছরে হঠাৎ করে। ওটা একমাত্র অপারেশন ছাড়া হবে না। তো ওইটা আমি অপারেশনে কিছু টাকা দেবো, অপারেশন করাবো, সব টেস্ট অপারেশন করলে ঠিক হয়ে যাবে। হ্যাঁ।
ওটা অপারেশনে কিছু লাগাবো, আর আমি স্কুলের জন্য কিছু করব। তোমার মেয়ের অসুস্থতা, তার একটা সার্জারি প্রয়োজন, তুমি হ্যাঁ। তার আগে বলছো প্রথমে পাঠশালার ঘর ঠিক করো। হ্যাঁ, ওটা তো ওটার জন্য আজকে আমি এই জায়গায় আসছি। আমাকে তো আমার মেয়ের চিকিৎসা করতেই হবে, কিন্তু ওই টাকা নিয়ে আমি পুরো যাব না। আমার আগে স্কুলে কিছু দেব, স্কুলটা আমি বড় করব, তারপর আমি আমার মেয়ের জন্য। ফার্স্ট রাউন্ডটা খেলি। মায়া, এসো। চলো মায়া, তোমার 1 মিনিট সময় শুরু এখন। এটা বড় নোট আছে, আকাশ ডাকছে বাতাস ডাকছে মাঠে এটা ওর থেকে একটু ছোট। ও ছেলেরা খেলা ফেলে শুধুই এটা বেশ বড়। পড়তে যাস ডাকছে আকাশ ডাকছে বাতাস ডাকছে মাঠের সবুজ ঘাস ও ছেলেরা খেলা এটা খুব ছোট নয়। শুধুই কেন পড়তে যাস এই কি তোদের চাওয়া নাকি ভর করেছে কালের ভূত এটা বরং অনেক ছোট। ছেলের দল কেবল বড়ই হবি খুব ডাকছে আকাশ ডাকছে বাতাস ডাকছে মাঠের সবুজ ঘাস ও ছেলেরা খেলা ফেলে শুধুই কেন পড়তে যাস ডাকছে আকাশ ডাকছে বাতাস ডাকছে মাঠে 50, 20, 10 সব দেখে নিয়ে। হ্যাঁ, এটা যদিও একটু বড়র দিকে আছে। শুধুই কেন পড়তে যাস সবকটা যাতে মারা হয় দেখে নাও। $1580 মায়ার স্কোর, ফার্স্ট রাউন্ড। এবার দ্রৌপদী, 15টা পাঠশালা প্লাস ভ্রাম্যমাণ পাঠশালা। কিভাবে শুরু হলো? লকডাউন পিরিয়ডে যখন ছেলে বাড়িতে এসে বসেছিল, ও তো বিশ্বভারতী শান্তিনিকেতনে বিশ্বভারতী সোশ্যাল ওয়ার্ক নিয়ে পড়তো। ওকে, কত হ্যাঁ। বয়স ওর? এখন 25+। কি নাম তোমার ছেলে? সৌম্যদীপ্ত বোস। বাহ। আর লকডাউন পিরিয়ডে যখন ও বাড়িতে এসে বসেছিল, তখন দেখছে সব ছেলেরা পড়াশোনা, ছেলে মেয়েরা বাচ্চারা সবাই পড়াশোনা থেকে বঞ্চিত আছে, সমস্ত টোটালি পড়াশোনা বন্ধ। তখন ওর মাথায় এলো পড়াশোনা তো বন্ধ, ওই একটা পাঠশালাও আছে আমাদের চলে ওই বোধিপীঠের আন্ডারে। এবারে ও তখন বললো যে বইপত্র করার জন্য একটা পাঠাগার খুললো। প্রথমে 100টা বই নিয়ে খুলেছিল, নিজের তখন টিফিনের পয়সা বাঁচিয়ে 100টা বই নিয়ে তখন পাঠশালা খুলেছিল। এবার ওইভাবে চলছে, চলার পরে বছর 2 যাওয়ার পরে বলছে যে বই তো পাঠশালায় এসে সবাই তো আসতে পারে না, এবারে তাহলে আমি কি করি, পাড়ায় পাড়ায় গিয়ে মানে বই আমার কাছ থেকে এসে নেবে কেন, বই মানুষের কাছে পৌঁছে যা। তখন ওই ভ্রাম্যমাণ পাঠাগার তৈরি করেছে। যে ভ্রাম্যমাণ পাঠাগার 15 দিন অন্তর অন্তর যায়, গিয়ে বই নেওয়া হয়, আবার নতুন করে পুরনো বই ফিরিয়ে নেওয়া হয়, আবার নতুন বই দেওয়া হয়, আবার নাম ইস্যু টিস্যু এইভাবে চলতেই থাকে। এগুলো তোমার রেজিস্টার মেনটেন করা হ্যাঁ, হয় যে register কে কোন maintain বই এখানে নিল, খাতা আছে, এমনি এনেছে। কতদিন বাদে। আচ্ছা, এটা নিয়ে এসছো? হ্যাঁ, হ্যাঁ। এটা দেখবো, আমি একটু দেখি ব্যাপারটা। এই যে, হ্যাঁ, বোধিপীঠ পাঠাগার। প্রত্যেকের ঠিকানা, ফোন নাম্বার সব লেখা আছে, বই ইস্যু করার তারিখ, জমা করা বইয়ের নাম ও লেখকের নাম। ওকে, এটা কি সুকান্ত রচনা সমগ্র? হ্যাঁ, হ্যাঁ। না, আমাদের ওখানে আমরা যে যাতায়াত করছি দেখছি কিছু কিছু বইয়ের মানে চাহিদাটাও রয়েছে আছে না? এই যে আমি একটা ছোট্ট দেশলাইয়ের কাঠি, এত নগণ্য হয়তো চোখেও পড়ি না, তবু যেন মুখে আমার উসখুস করছে বারুদ, বুকে আমার জ্বলে উঠবার দুরন্ত উচ্ছ্বাস, আমি একটা দেশলাই কাঠি। মনে আছে সেদিন হুলুস্থুল বেঁধেছিল, ঘরের কোণে জ্বলে উঠেছিল আগুন, আমাকে অবজ্ঞা ভরে না নিভিয়ে ছুঁড়ে ফেলায় কত ঘরকে দিয়েছি পুড়িয়ে, কত প্রাসাদকে করেছি ধূলিসাৎ, আমি একাই ছোট্ট একটা দেশলাই কাঠি।
এমনি বহু নগর বহু রাজ্যকে দিতে পারি ছাড়খাড় করে, তবুও অবজ্ঞা করবে আমাদের? মনে নেই এই সেদিন আমরা সবাই জ্বলে উঠেছিলাম একই বাক্সে, চমকে উঠেছিলে, আমরা শুনেছিলাম তোমাদের বিবর্ণ মুখের আর্তনাদ। আমাদের কি অসীম শক্তি তা তো অনুভব করেছো বারংবার। তবু কেন বোঝো না আমরা বন্দি থাকবো না তোমাদের পকেটে পকেটে। আমরা বেরিয়ে পড়বো, আমরা ছড়িয়ে পড়বো শহরে গঞ্জে গ্রামে দিগন্ত থেকে দিগন্তে। আমরা বারবার জ্বলি নিতান্ত অবহেলায়, তা তো তোমরা জানোই। কিন্তু তোমরা তো জানো না কবে আমরা জ্বলে উঠবো সবাই শেষবারের মতো। ছোটবেলায় আমার ফেভারিট কবিতা ছিল এটা। এখন তো সব সময় নির্দিষ্ট জায়গায় আসছে না, যাতে গিয়ে গিয়ে বই হাতে ধরিয়ে দেওয়া কিন্তু যায়। তারা কি কোনো চাঁদা টাদা কিছু দেন? না, এখন সেই পর্যন্ত কোনো, এবার ভাবনা চিন্তা আছে, এর জন্য একটা পুরোটাই- খরচের ব্যাপার তো। হ্যাঁ, হ্যাঁ, আমরা ভাবনা চিন্তা করেছিলাম কি, যে কাউকে বলতে কারো জন্মদিনে, কারো বিবাহ বার্ষিকীতে বই দাও। বই দাও, যে অনেকে তো অনেক টাকা পয়সা খরচ করে, সেই খরচটা থেকে কিছু বাঁচিয়ে অন্তত আমাদের হাতে বই তুলে দিই, সেই বইটা আমরা ঠিক, প্রত্যন্ত গ্রামে পৌঁছে দিতে পারি। হ্যাঁ, আমি একটা কথা বলি, তোমার কোনো ফোন নাম্বার বা কিছু যেটা তুমি এই শোয়ে বলতে পারবে, কারণ এই শো অনেক মানুষ দেখেন, আমাদের অনেকের বাড়িতে ছোটরা বড় হয়ে গেছে, ছোটদের বইগুলো পড়ে আছে, না সে বইও পেয়েছি সেগুলো নিয়ে কি করবে মানুষ বোঝে না। না, তুমি হয়তো তোমার চেনা জানা গ্রামের আশেপাশের মানুষদের পেয়েছো, লাখ টাকার লক্ষ্মী লাভ লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ দেখেন। যদি এই বইগুলো পাঠিয়ে দেন তাহলে ওদের আরো একাধিক পাঠাগার তৈরি হয়ে যেতে পারে। সেটা তার আমার উপর স্বামী ভরসা নাম্বারটা করে। দিয়ে দিতে পারবো। হ্যাঁ, আমি ফোন নাম্বারটা দিচ্ছি ম্যাম। আচ্ছা, বলে দিন। 7501433647। ব্যাস, এটা বদিফিট পাঠাগারেরই ফোন নাম্বার, অফিসিয়াল নাম্বার, রাইট? এটা অফিসিয়াল নাম্বার বদিফিট। এই নাম্বারে কাইন্ডলি আপনারা যোগাযোগ করে কোথায় পাঠাবেন দেখে, কাইন্ডলি যার যার কাছে এক্সট্রা বই আছে বাংলায় ছোটদের পড়ার মতো, সেই বইগুলো যদি পাঠিয়ে দেন তাহলে ওদের পাঠাগারের অনেক স্টক বেড়ে যাবে। তুমি যদি আজকে 1 লাখ টাকা পাও কি করবে? আমার আরো 10টা লাইব্রেরির জন্য আবেদন রয়েছে, আমি চেষ্টা করব। ওই লাইব্রেরি বইয়ের তো দরকার, মানে গার্লস স্কুল আছে, হাই স্কুল আছে, প্রাইমারি স্কুল আছে, কিন্তু আমরা বইয়ের অভাবে সেটা আমরা পূরণ করতে পারছি না। সেই যারা যারা পারবেন ওদের সাহায্য করুন। আমার এই শোয়ের এই জায়গা থেকে যতটুকু আমার পক্ষে সম্ভব সেটাই করলাম। চলো আমরা ফার্স্ট রাউন্ডটা খেলি এসে। তোমার 1 মিনিট সময় শুরু এখন। মন দিয়ে অনেক বড় নোট এটা, বড় হয়ে গাড়ি ঘোড়া চড়বে সেজন, মন দিয়ে লেখাপড়া করে চটপট খেলো, চটপট খেলো। গাড়ি ঘোড়া চড়বে, এটা অনেক বড়। মুছে যাবে অভাব সব অনটন হবে, রাশি রাশি হাসি মাখা তোমার জীবন। মুছে যাবে অভাব সব অনটন হবে, রাশি রাশি হাসি মাখা তোমার জীবন। মন দিয়ে এটা মাঝারি। যেই জন বড় হয়ে গাড়ি ঘোড়া চড়বে সেজন, মন দিয়ে লেখাপড়া করে যেই জন, বড় হয়ে গাড়ি ঘোড়া চড়বে সেজন। বাংলা না ইংরেজি সে প্রশ্ন থাক থাক, সিলেবাসে দেখে প্রাণ বাপ বাপ ছাড়ে না। বিজ্ঞান 2 প্রকার 8খানা বই, তারা ভূগোলটা গোল মেলে গোটা 2 বইতা। এটা অনেক বড়। আচ্ছা জানা বলে বই তার থেকে বেশি, বইয়ের ভাড়েতে বুঝি ঢিলে হয়ে যাবে পেশি। অঙ্কটা আতঙ্ক টিউটার নিয়ে নিক, নিয়ে নিক, নিয়ে নিক, সে যদি স্কুলের এটা ছোট, একদম ছোট। ও 1910 পেরিয়ে গেছে মায়াকে। লাভলি। কবে থেকে শুরু তোমার এই গানের জীবন কাঞ্চন? আমার এই গানের জীবন শুরু ছোট থেকেই, 3.5 বছর বয়স থেকে। হ্যাঁ, আমার বাবার থেকেই আমার শিক্ষা। তো তুমি নিজের অজান্তেই দারুণ তালিম পেয়ে গিয়েছিলে তার মানে বাবার কাছে। বাহ, তারপর? তখন বাবা চিন্তা করলো যে মেয়েকে যদি গান শেখায় তাহলে আমার নামটা থাকবে। তোমার বাবার নাম কি? আমার বাবার নাম সতীশ হালদার। সতীশ হালদার। আচ্ছা, প্রথম তুমি কোন গানটা গেয়েছিলে মনে পড়ে? আমার জীবনের প্রথম গান হচ্ছে ও জীবন ছাড়িয়া না যাস মোরে, আহা হা, তুই জীবন ছাড়িয়া গেলে আদর করব কারে। একটু শুনি, একটু শুনি গানটা, একটু শুনি। আরে ও জীবন ছাড়িয়া না যাস মোরে, তুই
তুই জীবনে ছাড়িয়া গেলে আদর করব কারে জীবনী রে, আরে ওখো জীবন ছাড়িয়া না যাস মোরে, তুই জীবন ছাড়িয়া গেলে আদর করব কারে জীবনী রে। কাঁচা বাঁশের খাটে পালঙ্ক রে, আরে ওখো জীবন শুকনো পাহাটের দড়ি, চারজনাতে কান্দে কইরা বলবে হরি হরি জীবনী রে, তুই জীবনে ছাড়িয়া গেলে আদর করব কারে জীবনী রে। মনটা কি খারাপ হয়ে গেল গানটা গাইতে গিয়ে? মানে এই গানটা দিয়ে আমার একটা স্মৃতি জড়িয়ে আছে। কি স্মৃতি? মানে বাবার সামনে প্রথমে বাবা গানটা গাইতে দেবে না, আর আমি জোর করে গিয়েছিলাম, বাবা চলে গেছে তো, যার জন্য আজকে কষ্ট হলো গানটার জন্য। বাবা বলেছিল তুই পারবি না এই গানটা গাইতে, বাবা গাইতে দেবে না। বাবার কাছ থেকে মার খেয়ে তবে এই গানটা গেয়েছিলাম, জি সার্পে গানটা গেয়েছিলাম। বাবা সুর বেঁধেছিল, বলেছিল যেখানে সুর ধরেছি সেখানেই ফিরাতে হবে গানটা, সেখানেই ফিরিয়েছিলাম। এই হচ্ছে আমার গানের জগৎ। তারপরে বড় হয়েছি, স্বামীর হাত ধরে দিয়েছে, তার সঙ্গে পথ চলি, দুজনেই গান বাজনা করি। ওকে ওকে, এই দুজনেই কোনো রকম গান বাজনা করে চলি কোনো রকম ভাবে। তাই এই গানটাই আমাদের জীবন, গানটাই আমাদের সাথী, গানটাই আমাদের সবকিছু। এটাই তো হয়। তাই আপনাদের এখানে কাঞ্চন চক্রবর্তী যারা সুযোগ পেয়েছে, এটা আমি খুব ধন্য, মানে আমার জীবনের ধন্য। মানে আমি ভাববো যাতে এই থেকে যেন আরো বড় হতে নিশ্চয়ই পারে, আরো হবে, নিশ্চয়ই হবে। সকলের আশীর্বাদ নিয়ে। সাধনার পথে এগিয়ে গেলে কোনো না কোনো দিন তো হবেই। কাঞ্চন, যদি আজকে এই খেলায় 1 লাখ টাকা জিতে যাও কি করবে? আসলে আমি থাকি তো ভাড়া ঘরে, হুম, আমি তো একটু জায়গা কিনে একটু বাড়ি 1 লাখ টাকায় হবে? তার সঙ্গে একটু গান বাজনা করে দিয়ে একটু জায়গা কিনবো। সাধনার মধ্যে থাকো, তোমার বাড়িও হয়ে যাক, সেটাই চাইবো। এসো ফার্স্ট রাউন্ডটা খেলি, এসো। তোমার 1 মিনিট সময় শুরু এখন। কালি লাগবে, কালি। এটা অনেক ছোট, অনেক ছোট। বোঝা যাচ্ছে না এটা পরিষ্কার, ভালো করে মাঝখান করে ছাপটা মারো। বাঁশের বাঁশরি সখী সরল কাঠের বাঁশি হে, বাঁশের বাঁশরি সখী এটা অনেক বড়। কাঠের বাঁশি হে, বিনা ফুঁকে বাঁশি বাজে বলে রাধা রাধা রে, বিনা ফুঁকে বাঁশি বাজে বলে রাধা রাধা রে। 1 2 3 4 5 6টা বাকি থেকে গেল। 250 কাঞ্চনের স্কোর।
এবার আমিনার কাছে আসি। আমিনার কাঁথা স্টিচের স্টক দারুণ, খুব ভালো হাতের কাজ আমি দেখতে পাচ্ছি। কতদিন ধরে করছো এটা আমিনা? ছোট থেকে মানে আমরা জানি এই কাজটা। আমরা দাদি নানি কাছ থেকে মানে আমরা হাতে চেক করে নিতাম, নিজে করতাম, ওরা করতো তাই দেখে দেখে করতাম। তারপরে যখন বিয়ে হলো, বিয়ের পর থেকে আমার এই কাজটা মানে শুরু। আমার স্বামী প্রতিবন্ধী, আমার স্বামীর মুখে কথা নাই। হ্যাঁ, এবার আমরা 2 বোনের 2 যা হয়েছি, ওরা 2 ভাই, আমরা 2 বোন। ও তখন আমার ভাসুর সব কিছু আমাদের দেখাশোনা দেখভাল সব কিছু আমার ভাসুর করতো, যেহেতু জামাইবাবু হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, যখন ছেলে পিলেও হলো, তারপরে মানে পাড়ায় পাড়ায় একটা মেয়ে দিতে আসতো, আমরা তখন বউ মানে বাইরে বেরোতাম না। তার কাছ থেকে নিতাম। 2টো বাচ্চা হয়েছে, এবার বাচ্চাদের কিছু চাইলে পারে তাহলে আমাকে মানে ভাসুরের কাছে বলতে হবে এটা দাও গো, ছেলেটাকে এ কিনবো। মনে মনে ভাবলাম বা জানি কাজ জানি, তা ওকে ডাকতাম যে এসো কেন আমাদের বাড়ি কাজ করব। ওর কাছ থেকে আমরা কাজটা নিয়ে করতে শুরু করেছিলাম। যখন কাজ দেখলো, ও যে বললো যে অমুকের বাড়ির বউটা এইভাবে কাজ জানে, ও তখন আমাকে ও সেই সেন্টারে নিয়ে গেল। ও সেই সেন্টারে যেতে আমি, আমাদের গ্রামে তো মানে অনেকজন অনেক রকম কথা বলবে যে অমুকের বউ বাইরে বেরিয়েছে এই করছে, সেই জন্য আমার ভাসুর আমাকে সাথে করে নিয়ে সেই সেন্টারে নিয়ে যেত। বাহ, দিয়ে ওর কাছ থেকে মানে আমরা থান নিয়ে আসতাম, মানে এই প্লেন থানটা। তারপরে অন্য একজনা মৌলভী সাহেব বলে ওর কাছে ট্রেসিং করতাম। ট্রেসিং মানে ছাপটা আঁকাটা। হ্যাঁ, তারপরে ওর কাছ থেকে শিখে ট্রেসিংটা করে এনে আমরা তখন মেয়েটাকে দিতাম, মেয়েরা তখন করতো। এখন নিজে থান এনে সেই থান থেকে পয়সা জমে মানে 1টা 2টো 3টে 4টে করে থান কিনে কিনে এখন আমি এই জায়গায় এসেছি। আমার এখন মানে 60 থেকে 70টা মেয়ে আছে। গ্রামের বউ তো মানে এসে তো আমার বাড়িতে বসে থেকে কাজ করতে পারবে না, বাড়ির কাজ আছে, রান্না বান্না আছে, ছেলে আছে, তারা এখন ছেলে মেয়ে সামলে তারপরে নিজের বাড়িতেই কাজটা করে। তুমি 60-70 জনকে কাজ দাও এখন রেগুলারলি? এখন বাহ বাহ, অপূর্ব। তোমার কাঁথা কাজ দেখি একটু। এটাকে দুর্গা পূজার সময় এটাকে করেছিলাম। এটা কি শাড়ি? শাড়ির উপরে আছে। ও বাবা, আঁচলটা আছে। আরে বাপ রে বাপ, এটা কাঁথা কাজে করা? কাঁথা কাজে করা। ওরে বাবা, আমিনা সুতোয় ফুল তুলে বানাচ্ছে মা দুর্গার মুখ। এটাই আমাদের দেশ। হ্যাঁ, হিন্দু মুসলিম কোনো ভেদাভেদ নাই, আমি তো মুসলিম, কিন্তু আমি তুলেছি দুর্গাকে কাজের মাধ্যমে। এটাই হওয়ার কথা আমিনা, যে যাই বলুক, যে যতই চেষ্টা করুক, এইটা ভাঙা যাবে না। এটা দারুণ, অপূর্ব। আর দেখি এই শাড়িটার দাম কত? এটা 8,500 টাকা দাম রেখেছি। ডাই করে তারপরে তুমি তারপরে কাঁথা কাজ তুলেছো। বাহ বাহ। এটা আছে কুশন কভার। ও মা, গণেশকে নিয়ে। গণেশ। আচ্ছা, নাইস। এটাও কি নকশি কাঁথা? হ্যাঁ, ওটাও নকশি কাঁথা। হ্যাঁ, বাহ। এটা আমাদের কলকাতা ডিজাইন আছে। হ্যাঁ, দেখি ধরো। আরে বাবা রে বাবা, এটা দাম রেখেছি 5,000 টাকা। 5,000? এ তো অপূর্ব। এগুলো বিক্রি কোথায় করো আমিনা? দিদি এখন অনলাইনে, লকডাউন পর থেকে অনলাইনে হয়। এবার নাম্বার দেওয়া আছে, এবার সে যাদের এই ছবি পাঠাইতে বলে ছবি পাঠায়, পছন্দ হয় কুরিয়ার করে দিই। ও, বাড়িতে পাঠিয়ে দিই। তারা মানে ফোন পে। এটাই বেস্ট। হ্যাঁ, এটাই বেস্ট।
এখন আমার বড় ছেলে খুব সাপোর্ট করে, মানে বড় ছেলে? বড় ছেলে, আমি তো লেখাপড়া অতটা জানি না। হ্যাঁ। এবার ছেলে আমার বিয়ে গ্রাজুয়েট হয়েছে। ও দিয়ে বড় ছেলে আমার সব ছবি পাঠানো, কোনো নাম্বার মানে মোবাইলে করে দেওয়া, এইভাবে আমার বড় ছেলে। কোনো সময় যদি খুব তারার মধ্যে অর্ডার আসে তখন আমার বৌমাকে, সে বৌমাকে আবার কীভাবে সেও পারে? করে, হ্যাঁ আমার বৌমা আমার মানে কাজ ভালো। আমার বৌমাকে কি করি, 50 টাকা কাজটাকে 200 টাকা দিই। কেন? না তার উদ্যোগ ইন্টারেস্ট, বাড়বে। হ্যাঁ সে আরো উদ্যোগ উৎসাহ বাড়বে। পাবে। জি না, আমি এই কাজটা করছি, কত ভালো লাগছে, কিন্তু আমার উপকার হচ্ছে। আমি সেই যদি তো। আমি মেয়েকে দিয়ে আমি তুলতে পারবো না কাজটা, সে তারা করবে, কিন্তু আমার বৌমাকে বলবো আমি এটা করে নিচ্ছি, তুই এটা কর। সুন্দর কাজ আমার বৌমার বাহ, হাতের কাজ। কেউ এসছে বাড়ি হ্যাঁ, থেকে? আমার বৌমা এসছে, ওই তো নাতনি বৌমা, এসছে, আচ্ছা। ছেলে ও এসছে। আপনার কথাই হচ্ছিল। ভেরি গুড। তোমার নাতনির নাম কি? আফিয়া সাহানা। আফিয়া? আফিয়া। বাহ, ফ্যান্টাস্টিক। তুমি আজকে যদি 1 লাখ টাকা পাও, প্রথমে আমার ব্যবসা দিকে মানে বাড়াবো, যে ব্যবসাটা আরো বড় করব, তারপরে সংসারে টুকিটাকি। তো মূলত ব্যবসার কাজেই এটা ব্যবসার দেবে। কাজে। বাহ, চলো ফার্স্ট রাউন্ডে খেলি। এসো, তোমার 1 মিনিট সময় শুরু এখন। তোলো ছিন্ন বীণা বাঁধলো তুমতারি ভরে নাও সুর গাও জীবনের একটু পরিষ্কার করে ছাপ মারো, একটু জোরে বীণা কালি নাও ভালো করে। তারি ভরে নাও এটা অনেক বড় আছে, জীবনের জয় এটাও বড়, অনেক বড়। 500 টাকাটা মারো, 500 টাকাটা। 500 টাকারটা মারো। আধার ঘুচিয়ে দাও বলো অভিমান তোলো ছিন্ন এটা একটু ছোট। বাঁধলো তুমতারি ভরে নাও সুর গাও জীবনের জয় গান তোলো ছিন্ন এটা তো ছোটর দিকে, হ্যাঁ। আহ! 2110 আমিনা স্কোর, 4 জনের মধ্যে হাইয়েস্ট, লিডিং। শুরু করে দিই আজকের গানের রাউন্ড। গানে গানে লক্ষ্মী লাভ। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, চিরদিন তোমার আকাশ, চিরদিন তোমার আকাশ, তোমার বাতাস আমার প্রাণে, ও মা আমার প্রাণে বাজায় বাঁশি সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। সবাইকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের শুভেচ্ছা। আগে তো মাতৃভাষাটা নিজে ঠিক করে বল, তারপর তো শুভেচ্ছা জানাবি। দিদি সারা রাত এটা আমি মুখস্থ করেছি। ভাষা দিবসের শুভেচ্ছা। ওটা তো দিদি মানে একটু মেশিনেই প্রবলেম আছে, কি করব বলো। গোডাউনেই প্রবলেম আছে আমার মনে হয়। দিদি আজকে তো বাংলা ভাষা নিয়ে তুমি এত কথা বলছো। আমি কোথায় কথা বলছি, ওরা কি সব কাজকর্ম করছে সেই নিয়ে আলোচনা হচ্ছে। হ্যাঁ এত আলোচনা হচ্ছে, এবার আমারও একটা ছোট্ট আলোচনা আছে। কি? আমি একটা এই ইংলিশ বাক্যের মানে বুঝতে পারছি না, মানে বাংলা মানেটা বুঝতে পারছি না। তো আমি ওই বাক্যটা তোমাকে বললে তুমি একটু আমাকে বাংলা মানেটা করে দেবে? জানি না কি আসছে, বল। ইফ হি ডাজ নট হ্যাভ সুগার উইল হি টেক মি টু চায়না? কর, বাংলা কর, তুই পারবি। চেষ্টা করে দেখি, দাঁড়াও। ইফ হি ডাজ নট হ্যাভ সুগার, যদি তারে নাই চিনি গো, উইল হি টেক মি টু চায়না?
সে কি আমায় নেবে চিনে? এত রাগ হয় না, মানে আমার মনে হয় ওকে নিজের মাথায় নিজের দেওয়ালে ঠুকি আমি। দিদি এরকম করো না, অপমান কেন করছো বলো তো? এই শোটা করার পর থেকে না আমি প্রচুর পড়াশোনা করছি, জানো তো? সেটা বুঝতে পারছি। তুই ছেড়ে দে, তুই দেখ কাঞ্চন খুব চাপে আছে, মানে খুবই, সব থেকে কম স্কোর ওর। শিগগিরই যা। আচ্ছা তোমাদের তো বাংলা ভাষার দিন, হ্যাঁ আজকে আমি কুলু দেব না। হ্যাঁ আজকে তোমাদেরকে আমি টোপ দেব। টোপ? হ্যাঁ তোমাদেরকে ছিপে তুলতে হবে। ঠিক আছে, তোমরা ছিপে তোলো ওর টোপ, আর কি বা বলি আমি। চলো বাজারে হাত রাখো সবাই, শুরু করি খেলা। প্রথম গানের জন্য প্রথম হিন্ট 1500 টাকার জন্য শুনবো। বলো মায়া। বাংলার মাটি, বাংলার জল, বাংলার বায়ু, বাংলার ফল, বড়ই ভালোবাসি, এটাই হবে।